আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব সাদা পোলাও আর চিকেন রোস্ট। তো এখানে আমি রোস্টের আকারে আমি চিকেনগুলো কেটে নিছি। একটা মুরগি থেকে 4 পিস চিকেন হয়েছে। তো এখানে 3টা মুরগি আছে। 3টা মুরগি আমি এখন 1 চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, একটু ভিনেগার দিয়ে আমি 1 ঘন্টার জন্য মাখাইয়া রেস্টে রাখবো। আমি 1 ঘন্টা রাখবো, আপনারা রাখলে বেশি টাইমে রাখতে পারেন। যত সময় বেশি মাখায় রাখবেন অতই ভালো হবে। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটা আমার রোস্টে লাগবে, সেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পরিমাণ মতো আমি এখন রোস্টটা ভাজবো, চিকেনটা। আমি এখন এক পিস করে দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়েছে, একদম বেশি গরমের ভিতরে দেওয়া যাবে না চিকেনটা, যেহেতু আমি হালকা একটু ভাজবো এপিট এপিট করে। এভাবে করে সব চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনটা আমি এপিট এপিট করে উল্টাই দেবো। সব চিকেনগুলো আমার এভাবে করে ভাজা শেষ। এখন আমি এখানে রোস্ট রান্না করার জন্য একটা পাতিল বসাইছি। পাতিলে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা দিয়ে দিছি। দিয়ে এখন আমি এখানে সব মশলা দিয়ে দেবো রোস্ট রান্না করার জন্য। এখানে আমি 1 বাটি পেঁয়াজ দিয়েছি বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি গরম মশলা দেবো 2 থেকে 3 টুকরা দারচিনি। এখানে আমি 1-4 চামচ গোলমরিচ কালো, আর 2 থেকে 3টা তেজপাতা, আর দারচিনি দেবো 4 থেকে 5টা, আর 2 চামচ লবণ দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলাটা ভালোভাবে কষাইতে হবে। এখানে আমি 1 কাপ বাদাম বাটা দেবো। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম, 2টা বাদাম এখানে আমি নিয়ে বেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দেবো, একটু কালারটা আসার জন্য। এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি রোস্টে, সেই মশলাটাও আমি পুরো মশলাটা এখানে দিয়ে দেব। এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো শেষ, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টিয়ে দেবো, উল্টে পুল্টে নেড়ে দেবো। এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে পাতিলের নিচে।
মশলাটা পাতিলের নিচে লেগে গেলে ওই রোস্টের কোনো আর মানে থাকে না, একটা গন্ধ হয়ে যায়, আর ওই রোস্টটা আর কোনো কোনো মজা হয় না, ভালো হয় না। এখানে আমি রোস্টটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। এখানে আমি আবারও একটু ঢাকনাটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। ঢাকনাটা উঠিয়ে আমি দেখবো যে কী অবস্থা। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম, সে পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ গোলায় রাখছিলাম, সেটাও আমি এখন দিয়ে দেবো। এখানে আমি 4 থেকে 5টা লাল মরিচ দিয়ে দেবো একটু কালারটা সুন্দর দেখার জন্য। আর এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু ঢাকনাটা দিয়ে আমার রোস্টটা হয়ে গেছে। এখন আমি এখানে 2 কেজি পোলাও চাল নিয়েছিলাম, সেই পোলাও চালটা আমি 15 মিনিট ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পোলাও রান্নার জন্য এখানে আমি একটা পাতিল বসাবো, পাতিলের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে 1 কাপ তেল দিয়ে দিছি আমি, আর 1 কাপ পেঁয়াজ কেটে দিয়ে দিছি। দিয়ে পেস্টটা একটু কালার বাদামি কালার আসলে আমি এখানে পোলাও চালটা দিয়ে দেবো। এখানে আমি 2 থেকে 3টা তেজপাতা দিছি মাঝখান থেকে ফেলে, আর 2 থেকে 3 টুকরা দারচিনি দিয়ে দিছি, আর 4 থেকে 5টা লবঙ্গ দিছি, এলাচি দিছি 3 থেকে 4টা। দিয়ে আমি ভালোভাবে একটু পেস্টে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব। পেস্টটা আমি বেশিক্ষণ ভাজবো না, বেশি কালার করলে পোলাওটা আবার লাল হয়ে যাবে, সেই জন্য আমি অল্প ভাজবো। ভাজে এখন আমি পোলাও চালটা দিয়ে দেবো, দিয়ে আমি পোলাও চালটা আমি ভালোভাবে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি পোলাও চালটা একটু ভেজে নেব। এখানে আমি পোলাওর ভিতরে এখন পানি দিয়ে দেবো, গরম পানি। মোটমাট আমি 16 কাপ পানি দিছি। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিছি, দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো। এখন পাতিলটা উঠে এখানে আমি একটা তাওয়া বসাইছি, তাওয়ার উপরে দিয়ে দেবো।
10 থেকে 15 মিনিট দমে দেব। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেব। এখানে উল্টি পাল্টি ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে এক সাইডের চালটা সিদ্ধ হবে, এক সাইডের চালটা সিদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে। এই পোলাওটা আজ থেকে এই রোস্টটা একজনের অর্ডারের ছিল, এক আপার, সেজন্য আমি এখন প্যাকেট করে নেব। এখানে 12টা প্যাকেট, আমি সব পুরো প্যাকেট করে নেব। এই আপা আমার কাছ থেকে আরেকবার অর্ডার নিছে, আবার এবারও ওনার পছন্দ হয়েছে, তার জন্য আমার থেকে আবারও আমার কাছে অর্ডার করছে, সেইটাই আমি এখন দিচ্ছি। এখানে আমি রোস্টটাও দিয়ে দেবো প্যাকেটের উপরে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলো প্যাকেট আমার করা শেষ। এখন আমি রাবার দিয়ে ভালোভাবে আটকে দেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।